আমাদের কি সত্যি কিয়ামতের দিনের ছায়ার দরকার আছে? কেন দরকার? কোথায় দরকার? আর যদি দরকারই হয় তাহলে কিভাবে সেটা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে? চলুন আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে গভীরভাবে কথা বলি। ভাই ও বোনেরা, একদিন আসছে, সেই দিন সূর্য এত কাছাকাছি আসবে যে মানুষের মাথার উপরে থাকবে মাত্র 1 মাইল দূরে। তাপ এত প্রবল হবে যে মানুষ ঘামে ভিজে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত উঠবে, কারো কোমর পর্যন্ত, কারো আবার পুরো গলায় পৌঁছে যাবে। সেই দিনে কোনো গাছের ছায়া থাকবে না, কোনো পাহাড়ের ছায়া থাকবে না, কোনো মেঘের ছায়াও থাকবে না। একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। প্রশ্ন হলো, আমরা কি সেই ভাগ্যবানদের একজন হতে পারব? আল্লাহ তাআলা বলেন, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত যে কঠোর পরিশ্রম করো তা তুমি দেখতে পাবে। এই আয়াতে বোঝানো হয়েছে যে মানুষকে তার রবের কাছে পৌঁছানোর অর্থাৎ মৃত্যুর পর জন্য জীবনের সকল কাজ, ভালো ও মন্দ, অত্যন্ত শ্রম ও পরিশ্রমের সাথে করতে হবে এবং সেগুলোর ফল অবশ্যই পেতে হবে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সেই দিনের হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না। সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজকের দুনিয়ায় আমরা গরম লাগলে এয়ার কন্ডিশনার চালাই, ঠান্ডা পানীয় খাই, ছায়ায় দাঁড়াই, কিন্তু সেই দিনে কোনো প্রযুক্তি বা কৃত্রিম ছায়া থাকবে না, থাকবে কেবল আল্লাহর রহমত। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি আজ থেকেই সেই যোগ্যতা তৈরি করছি, নাকি কিয়ামতের দিন আমরা শুধু আফসোস করব? চলুন এবার আমরা এক একে দেখব কে সেই মানুষ যারা আল্লাহর আরশে ছায়ায় থাকবে। কিয়ামতের দিন যখন সূর্যের তাপ পুরো পৃথিবীকে গ্রাস করবে, তখন মানুষ হবে অসহায়। সেই দিনে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, কিন্তু আল্লাহর রহমত কিছু মানুষকে বিশেষ মর্যাদা দেবে। তাদের জন্য তিনি তার আরশের ছায়ায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হলো: 1. ন্যায়পরায়ণ শাসক। 2. সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। 3. যে ব্যক্তি তার হৃদয় সবসময় মসজিদের সাথে বাঁধা রাখে। 4. 2 ব্যক্তি যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। 5. যে মানুষ কোনো প্রভাবশালী বা সৌন্দর্যবতী নারীর আহ্বান ফিরিয়ে দেয় শুধুমাত্র আল্লাহর ভয়ে। 6. যে ব্যক্তি গোপনে দান করে, তার ডান হাত জানে না তার বাম হাত কি দান করছে। 7. যে মানুষ নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে অশ্রু গড়ায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে কোনো ধন সম্পদের বা সামাজিক মর্যাদার কথা বলা হয়নি। আল্লাহ মূল্যায়ন করছেন ঈমান, ন্যায়পরায়ণতা, পরহেজগারি এবং নিখাদ ভালোবাসা। আজ আমরা দুনিয়ায় ছায়া খুঁজি, গাছের ছায়া, ভবনের ছায়া, এয়ার কন্ডিশনারের ছায়া, কিন্তু সেই দিনে একমাত্র মূল্যবান ছায়া হলো আল্লাহর আরশের ছায়া। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই 7 শ্রেণীর কোনো একটিতে অন্তর্ভুক্ত হতে পারি? আমাদের জীবন কি সেই মর্যাদার জন্য প্রস্তুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের ছায়ায় থাকবে, তিনি এমন একজন যিনি ন্যায় ও সততার সঙ্গে বিচার করেছেন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কখনো অন্যায় করেননি। আজকের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, আমাদের সমাজে কতজন নেতা সত্যিই জনগণের কল্যাণের জন্য কাজ করে, কতজন শুধু ক্ষমতা ও স্বার্থের জন্য অন্যায়ের পথ অনুসরণ করে। আল্লাহ যাদেরকে এই মর্যাদা দেবেন, তারা ছিলেন সম্পূর্ণ সততা, ধৈর্য ও ন্যায়পরায়ণতার উদাহরণ। সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়।
এই আয়াতে মুমিনদের পারস্পরিক সম্পর্ক, তাদের দায়িত্ব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথের কথা বলা হয়েছে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ন্যায়পরায়ণতার মূল্য আল্লাহর কাছে কত বড়। একজন ন্যায়পরায়ণ নেতা শুধু আইন ও বিধি মেনে চলেন না, তিনি মানুষের হৃদয় ও দুঃখ বুঝে সিদ্ধান্ত নেন। তার প্রতিটি কাজের পিছনে থাকে আল্লাহর সন্তুষ্টি। আধুনিক সমাজে আমরা ন্যায়পরায়ণতার অভাব দেখতে পাই। কারোর ব্যবসা, রাজনীতি বা অফিসের ক্ষেত্রে অবিচার হয়। কিন্তু সেই দিনে যে নেতা আল্লাহর আরশের ছায়ায় থাকবে, তিনি ছিলেন সম্পূর্ণ ন্যায়পরায়ণ, দায়িত্বশীল এবং ঈমানদার। ভাই ও বোনেরা, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরা হয়তো নেতা নই, কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেও ন্যায়পরায়ণ হওয়া সম্ভব। আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার ও ব্যবসায়িক কাজেও সত্য ও ন্যায়ের পথে চলা আমাদের আল্লাহর কাছে মর্যাদা দেবে। এবার আমরা কথা বলবো সেই যুবকের সম্পর্কে যিনি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবেন। তিনি সেই ব্যক্তি যিনি তার যৌবনকাল সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করেছেন। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি যুবকরা ব্যস্ত থাকে পড়াশোনা, চাকরি, সামাজিক বিনোদন, ফ্যাশন বা প্রযুক্তিতে। কিন্তু এই যুবক আলাদা ছিলেন। তার সময়, শক্তি ও সম্ভাবনা আল্লাহর রাস্তায় খরচ হতো। সে তার যৌবনের সবচেয়ে শক্তিশালী বছরগুলো আল্লাহর জন্য উৎসর্গ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিশেষ ছায়া দেবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সূরা আল বাকারা আয়াত 272 বলছে যে, মানুষকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। তোমরা যা দান করো তা নিজেদের জন্যই করো এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে দান করো। তোমরা যা ভালো দান করো তা তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। এই যুবক শুধুমাত্র নামাজ, রোজা বা কোরআন তেলাওয়াতেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি সমাজের কল্যাণে কাজ করতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং সত্য ও ন্যায়ের পথে চলতেন। আজকের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, আমরা কি আমাদের যৌবনকালকে যথাযথভাবে ব্যবহার করছি? আমরা কি সময়, শক্তি ও সম্ভাবনা আল্লাহর ইবাদতের জন্য দিচ্ছি, নাকি দুনিয়ার মায়া ও ফাঁকফোকর কাজে খরচ করছি? এবার আমরা সেই ব্যক্তির কথা বলবো যার হৃদয় সবসময় মসজিদের সঙ্গে বাঁধা থাকে। তিনি সেই মানুষ যিনি মসজিদকে শুধুমাত্র নামাজের জন্য নয়, বরং আল্লাহর শ্রমণ এবং শান্তির প্রতীক হিসাবে মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হৃদয় সবসময় মসজিদের সঙ্গে যুক্ত রাখে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। সহিহ মুসলিম। আজকের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, আমরা মসজিদে কতটা সময় দিচ্ছি। শুধু জুমা বা ঈদের জন্য নয়, প্রতিদিনের নামাজের জন্য, দোয়া এবং তেলাওয়াতের জন্য। মসজিদ আমাদের হৃদয়কে আল্লাহর দিকে টানে। সূরা আর রাদের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর শ্রমণে যাদের হৃদয় প্রশান্ত হয়। জেনে রাখ, আল্লাহর শ্রমণেই হৃদয় প্রশান্ত হয়। এই আয়াতটি সেই সব বিশ্বাসী মানুষদের কথা বলছে যাদের অন্তর আল্লাহর শ্রমণে শান্তি ও স্থিরতা লাভ করে। এবং এই সত্যকেই পুনরায় জোর দিয়ে বলা হয়েছে যে একমাত্র আল্লাহর জিকির বা শ্রমণেই অন্তর প্রশান্ত হয়। এই ব্যক্তি শুধু নিজের ইবাদত নয়, অন্যদেরকেও মসজিদে আগ্রহী করে। তিনি মসজিদের গুরুত্ব বোঝান, সাহায্য করেন মসজিদ সংস্কারে এবং সবাইকে আল্লাহর পথে উদ্বুদ্ধ করেন। আজকের সময়ে আমরা ব্যস্ত জীবনযাপনে মসজিদকে ভুলে যাই, কিন্তু যে ব্যক্তি মসজিদকে হৃদয়ে ধরে রাখে, আল্লাহ তাকে সেই মহৎ ছায়া দেবে যা কিয়ামতের দিনের ভয়াবহ সূর্যের তাপ থেকে রক্ষা করবে। এবার আমরা সেই দুই ব্যক্তির কথা বলবো যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুটি ব্যক্তি কেবল আল্লাহর জন্য ভালোবাসে, কেবল আল্লাহর জন্য মিলিত হয় এবং কেবল আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়, আল্লাহ তাদের কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি মানুষ সম্পর্ক তৈরি করে নিজস্ব স্বার্থ, মানসিক প্রয়োজন বা বাহ্যিক আকর্ষণের জন্য। কিন্তু এই শ্রেণীর মানুষগুলো আলাদা। তাদের সম্পর্কের মূল ভিত্তি হল ঈমান ও আল্লাহ ভীতি।
তারা একে অপরকে ভালোবাসে কারণ তারা জানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী নয়। সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে অংশীদার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবী, প্রতিবেশী, কাছের ও দূরের, সহযাত্রী এবং দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে, কারণ আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। এই ধরনের সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখেরাতের জন্য নির্মিত হয়। তারা একে অপরকে অনুপ্রাণিত করে আল্লাহর পথে চলার জন্য, পাপ থেকে বিরত রাখে এবং ভালো কাজের জন্য উৎসাহিত করে। আজকের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায় আমরা কি এমন সম্পর্ক গড়ে তুলছি? আমরা কি আমাদের বন্ধু, পরিবার বা সঙ্গীদের আল্লাহর জন্য ভালোবাসছি, নাকি মায়া, মানসিক স্বার্থ বা বাহ্যিক আকর্ষণের জন্য? ভাই ও বোনেরা, এটি আমাদের জন্য শিক্ষা। যদি আমরা সম্পর্ককে আল্লাহর ইবাদতের সঙ্গে যুক্ত করি, তা আমাদের আখেরাতেও মহৎ মর্যাদা দেবে। আজ আমরা কথা বলবো সেই ব্যক্তির সম্পর্কে যিনি কোনো প্রভাবশালী বা সৌন্দর্যবতী নারীর আহ্বান ফিরিয়ে দেন শুধুমাত্র আল্লাহর ভয়ে। এই ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যাকে কোনো প্রভাবশালী বা সৌন্দর্যবতী নারী জিনার আহ্বান জানালে সে বলবে, আমি আল্লাহকে ভয় করি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকা কতটা গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে যখন আমাদের চারপাশে প্রলোভন ও লোভের পরিবেশ থাকে, তখন আল্লাহর ভয় আমাদের রক্ষা করতে পারে। সূরা আত-তাহরিম এর 6 নম্বর আয়াতের বাংলা অনুবাদ হল, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের নির্দেশ দিয়েছেন যেন তারা নিজেদেরকে এবং তাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, যা মানুষ ও পাথর দ্বারা প্রজ্বলিত হবে। এই আগুন এতটাই ভয়াবহ যে এর আগুন এবং শাস্তির জন্য কঠোর ফেরেশতারা নিয়োজিত থাকবে, যারা আল্লাহর আদেশের বাইরে কিছুই করে না। এই আয়াতটি আমাদের স্মরণ করায় যে আল্লাহকে ভয় করলে তিনি আমাদের পথ প্রদর্শন করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আজকের সমাজে যখন আমরা প্রলোভন ও লোভের মুখোমুখি হই, তখন আল্লাহর ভয় আমাদের সঠিক পথে পরিচালিত করতে পারে। আমাদের উচিত আল্লাহকে স্মরণ করা, তার বিধান মেনে চলা এবং পাপ থেকে বিরত থাকা। এবার আমরা সেই ব্যক্তির কথা বলবো যিনি গোপনে দান করে, তার ডান হাত জানে না তার বাম হাত কি দান করছে। এই ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশে রাখবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজকের সমাজে আমরা প্রায়ই দান করি স্বীকৃতি বা প্রশংসার জন্য, কিন্তু এই ব্যক্তি আলাদা। সে গোপনে, নিঃশব্দে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে কোনো ঈমানদার পুরুষ বা নারী যা কিছু গোপনে দান করে আল্লাহ তা জানেন। সূরা বাকারা আয়াত 268। গোপনে দান করার এই নৈতিকতা আমাদের শেখায় আমাদের কাজের উদ্দেশ্য অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, মানুষের প্রশংসার জন্য নয়। আজকের বাস্তব জীবনে আমরা অনেক সময় সামাজিক চাপ বা বাহ্যিক স্বীকৃতির জন্য দান করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে গোপন দান সবচেয়ে মূল্যবান। ভাই ও বোনেরা, এটি আমাদের জন্য শিক্ষা। আমাদের দান, সাহায্য এবং ইবাদত সব সময় নিখাতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এটি কেবল আমাদের আখেরাতের জন্য নয়, হৃদয়ের প্রশান্তি এবং ঈমানের শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব সেই ব্যক্তির কথা যে নিঃসঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চোখে অশ্রু ফেলেন। এই ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন।
সহি বুখারী, সহি মুসলিম। আজকের বাস্তব জীবনে আমরা ব্যস্ত জীবনযাপনের কারণে আল্লাহর স্মরণ অনেক সময় ভুলে যাই, কিন্তু এই ব্যক্তি আলাদা। সে নিঃসঙ্গ হলেও আল্লাহর প্রতি তার ভালোবাসা, ভয় ও ভরসা কখনো কমে না। তার হৃদয় আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকে। সূরা আর-রাদের 28 নম্বর আয়াত হল, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণ যাদের মন প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। এই আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহতে বিশ্বাস রাখে এবং আল্লাহর জিকির স্মরণ দ্বারা তাদের হৃদয় শান্তি ও স্থিরতা লাভ করে। এই আয়াত আমাদের শেখায় আল্লাহকে মনে করা, দোয়া করা এবং তাওবা করা আমাদের অন্তরের প্রশান্তি দেয়। সে অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে বিনয়ভাবে ক্ষমা প্রার্থনা করে। আজকের সমাজে আমরা প্রায়ই মনে করি যে আল্লাহর স্মরণ বা দোয়া শুধু মানুষ দেখার জন্য বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই শ্রেণীর মানুষ জানে নিঃসঙ্গ আল্লাহর স্মরণই সবচেয়ে মূল্যবান। ভাই ও বোনেরা, এটি আমাদের জন্য শিক্ষা। আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখুন। ছোট ছোট মুহূর্তেও আল্লাহর স্মরণ করুন, দোয়া করুন, তাওবা করুন। এভাবেই আমরা কিয়ামতের দিলে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পেতে পারি। আজ থেকেই জীবনকে নতুনভাবে সাজান। আপনার হৃদয় আল্লাহর দিকে বাঁধুন। ছোট ছোট কাজেও সততা ও ন্যায় বজায় রাখুন। যৌবন, সম্পদ, সম্পর্ক সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করুন। প্রতিদিন আল্লাহর স্মরণ, দোয়া এবং গোপনে সাহায্য আমাদের সেই মহৎ ছায়ার যোগ্যতা দেবে।